নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে অনেকেই মন্তব্য করছেন, পোস্ট করছেন। তো আপনাদের জন্য বিশেষ একটা খবর চারদিকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক, কারণ সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে দিয়েছে। সেই নির্দেশটা আপনাদের সবার কাছে পৌঁছা খুব দরকার। দর্শক, বিগত কয়েকদিন ধরে সেই কলকাতার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। তারপরে আপনাদের সেই ফটো শেয়ার করছে, নাম শেয়ার করছে, এরকম অনেকেই করছেন। তো সুপ্রিম কোর্টে সেই কেসটার এখন শুনানিটা চলছে। তো আজকেও তার একটা হিয়ারিং ছিল, সেখানে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই, এবং সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শকবৃন্দ, প্রথমত সুপ্রিম কোর্ট খুবই নিন্দা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনা নিয়ে। একদম দোষীরা যারা এই কাণ্ডটা করেছে, একদম লাইক এ অ্যানিম্যাল, টর্চার লাইক এ অ্যানিম্যাল বলে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, ওনারা এরকম শব্দ ওনারা তুলেছেন যে পশুর সঙ্গেও এরকম করা যায় না, এরকম করা হয়েছে বলে ওনারা এরকম করেছেন, এবং খুব ঘৃণনীয় একটা কাণ্ড হয়েছে বলে সুপ্রিম কোর্ট এরকম একটা মন্তব্য করেছেন। এবং সেখানে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এফআইআরটা যেটা সকালবেলা পাওয়া হয়েছে খবর, সন্ধ্যাবেলা 6টা-7টা নাগাদ কেন এফআইআর দেওয়া হয়েছে, এতে সারাটা দিন কেন এফআইআর দেওয়া হয়নি বলে সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে। তারপরে আপনাদের যত মেডিকেল অ্যাসোসিয়েশন যারা আছেন, ওনাদের সঙ্গে ওনাদের কাছ থেকে একটা চাওয়া হয়েছে, সাজেশন চাওয়া হয়েছে, একটা স্পেশাল টাস্ক ফোর্স একটা বানানোর জন্য একটা চাওয়া হয়েছে। দর্শক, সেই ডাক্তার অ্যাসোসিয়েশন যারা আছেন, মেডিকেল অ্যাসোসিয়েশন যারা আছেন, ওনাদের কাছে একটা সাজেশন চাওয়া হয়েছে, এবং ডাক্তারদের সুরক্ষার জন্য বা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিয়েও সেটা এখন একটা বিশেষ ব্যবস্থা করার জন্য সেটা চিন্তাধারা করা হয়েছে। দর্শকবৃন্দ, নেক্সট শুনানিটা হবে বৃহস্পতিবার। এবং আরেকটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে যে এই যে ভিকটিমকে নিয়ে ফটো শেয়ার করা, নাম শেয়ার করা, এরকম না করার জন্য বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে যারা শেয়ার করছেন, নিউজ চ্যানেল যারা আছেন, সোশ্যাল মিডিয়া চ্যানেলস যারা আছেন, ওনাদেরকে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যে ভিকটিমের নাম, ফটো শেয়ার না করার জন্য বলে দেওয়া হয়েছে। তো আপনারা যে সময় শেয়ার করছেন, আপনারা প্রতিবাদ করছেন ঠিকই, কিন্তু সেটা আইনত যাহাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, তার জন্যই সেই নাম আর শেয়ার না করে, ফটো শেয়ার না করে, ফটো যদি শেয়ার করছেন তো ফটোতে কালো দাগ বা লাল একটা স্পট দিয়ে দিন। সেটা বলে দেওয়া হয়েছে যে নাম এবং আপনাদের সেই ফটো শেয়ার না করার জন্য বিভিন্ন জায়গাতে সেইগুলো স্টপ করার জন্য বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তাই আপনারা এই খবরটা চারদিকে আপনারা ছড়িয়ে দেবেন যাতে সবার কাছে এই ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। স্মার্ট মিটার লাগিয়ে এক ব্যক্তির এক মাসে 5,62,409 টাকা বিল এসছে। দর্শকবৃন্দ, আচমকিত একটা খবর। আমাদের হাইলাকান্দি জেলার আলগাপুরের একজন রাইস মিলের মালিক, সেই মালিকের হঠাৎ করে উনার যে সময় বিল আসে, সেরকম বিল দেখেন 5,62,000। দর্শকবৃন্দ, উনি বেহুশ অবস্থায় উনি চিন্তা করে কি হবে কি না, এত সব বিল কোথা থেকে দেবেন কি না বলে এরকম উনি মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, হঠাৎ করে 5 লক্ষ বিল দেখে উনি ওনার জ্ঞানহীন হয়ে পড়েছেন বলতে পারেন। দর্শকবৃন্দ, এরকম একটা খবর চলে আসে। একটা আলগাপুরের একজন রাইস মিলের মালিক হাজি নয়ন মিয়া, ওনার রাইস মিলে জেনারেলি 5, 7, 8, 10 হাজার 15 হাজার ওনার রাইস মিলে বিল আসে, কিন্তু হঠাৎ করে 5 লক্ষ টাকা বিল দেখে উনি কি করবেন কি না, উনি এখন কিছু বুঝতে পারছেন না। স্মার্ট মিটারের এরকম ভুতুরে বিল কেন আসছে তা নিয়ে উনি প্রশ্ন করেছেন। শুধু এটা এখানে নয়, অনেক মানুষের স্মার্ট মিটারে যে আগে যে বিলটা আসতো এখন তার ডবল হয়ে গেছে। অনেক মানুষের সেরকম কমপ্লেইন আসছে। দর্শকবৃন্দ, স্মার্ট মিটার বাতিল করার জন্য বিভিন্ন জায়গাতে এখন আন্দোলনও শুরু করা হয়েছে। দর্শকবৃন্দ, তো আপনারা কি মনে করছেন, আপনাদেরও কি স্মার্ট মিটার লাগানোর পরে বিল বেশি আসছে কি না? আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা তাড়াতাড়ি কিন্তু প্রকাশ করবেন, সেটা প্রকাশ করতে ভুলবেন না যদি আপনাদের বিল বেশি আসছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পের অধীনে যারা গ্রোসারি, স্টেশনারি দোকান বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের 6 দিনের জন্য একটা বিশেষ এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটা ট্রেনিং করানো হচ্ছে। 21 অগাস্ট থেকে সেই আবেদন শুরু হবে। যদি আপনারা সেই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের আন্ডারে লোনের জন্য আবেদন করেছিলেন, 2 লক্ষ টাকার যে লোন, সেটার জন্য আবেদন করেছিলেন, আপনাদের যদি গ্রোসারি, স্টেশনারি বা ক্ষুদ্র বা মাঝারি শিল্পর যদি আপনারা সেখানে স্কিম সিলেকশন করেছিলেন, তো আপনাদের জন্য একটা বিশেষ ট্রেনিং হতে চলেছে। বয়স 18 থেকে 45 বছরের যারা, ওনারা আবেদন করতে পারেন, শুধু কাছাড় এবং হাইলাকান্দির প্রার্থীদের জন্য। এবং যারা তারপরে সেই মুদ্রা যোজনার জন্য যারা শিশু লোন অ্যাপ্লাই করতে ইচ্ছুক, এই ক্যাটাগরিতে ওনারাও আবেদন করতে পারবেন। বিশেষ করে এসএইচজি মহিলাদের জন্য সেই বিশেষ সুবিধা দেওয়া হবে। ফ্রি ট্রেনিং,
থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেওয়া, যদি কেউ সেখানে থাকতে চায় তো থাকতে পারবে। দর্শকবৃন্দ, অ্যাড্রেসটা হচ্ছে পিএনবি আরসিটি, পুরনো সানলিট হসপিটালের বিল্ডিং, ন্যাশনাল হাইওয়ে, আশ্রম রোডের ন্যাশনাল হাইওয়ের যে মাঝখানে, সেই শিলচরের আশ্রম রোড ন্যাশনাল হাইওয়ের মাঝখানে। দর্শকবৃন্দ, ফোন নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে বিশাল বিবরণে জানার জন্য, 038422962223 এই নাম্বারে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কলকাতা আরজেকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে আজকেও আমাদের শিলচরে চলেছে প্রতিবাদ। সেই ঘটনার যারা দোষী আছেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার, ফাঁসি দেওয়ার ডিমান্ড করেন বিভিন্ন সংগঠনের মহিলারা, পুরুষরা আজকে বেরিয়ে পড়েন। শিলচরের সাউথ পয়েন্ট স্কুল থেকে শুরু করে শিলচরের প্রেমতলার গোলদিঘি মল পয়েন্ট পর্যন্ত একটা র্যালি আজকে বের করা হয়। ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি করেন ওনারা। নিজের মা বোনকে যেভাবে তোরা সম্মান দিচ্ছিস, বাইরের মা বোনদেরকে তোরা ওই সমান চোখে দেখবি, সম্মান সেইভাবে সম্মান দেওয়া শেখ। শিখ বাবা, শিখ। খালি মেয়েরা কেন গন্ডির ভিতরে থাকবে, 7টার ভিতরে ঘরের ভিতরে চলে আসবে? সেইটা নিয়ম ছেলেদের জন্য না কেন? এই ভেদাভেদ কোথায়? যদি একটা নারীর জন্য সেই রোল করা হয়, ভালো, মা বাবারা ভালোই চায়। যদি 7টার ভিতরে মেয়েদের করে ঢুকতে হবে, তাহলে আমার মনে হয় 7টার ভিতরে ছেলেদেরও ঢুকা উচিত, তাহলে এগুলো ক্রাইম হবে না। একদম একদম ঠিক। আগামী 29 অগাস্ট পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। মানে এই যে বৃষ্টিটা আরও বেশ কয়েকদিন থাকবে। দর্শকবৃন্দ, বৃষ্টি থাকবে আমাদের এদিকে। বরাকের সড়ক এর গর্ত মাটি দিয়ে ভরাট করতে দেবে না জনতা, এরকমই একটা প্রতিবাদ করেন শালচাপড়া এলাকার জনগণ। 1 মাস আগে মন্ত্রী পীযুষ হাজারিকা যে সময় এসেছিলেন, সে সময় সেই রাস্তাগুলো, শালচাপড়া অঞ্চলে যে রাস্তা, সেই রাস্তাগুলো গর্তগুলো মাটি দিয়ে ফিল আপ করা হয়েছে। আবার মুখ্যমন্ত্রী আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবার নাকি সেই গর্তগুলো মাটি দিয়ে ফিল আপ করার কাজ চলছে বলে সেখানে স্থানীয় জনগণরা এরকম উনারা প্রতিবাদ করেন। এবং উনারা জানান যে ভালোভাবে কাজ করলে কাজ করতে হবে, না হলে মাটি দিয়ে গর্ত ভরাট করতে দেবেন না বলে উনারা এরকম জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর কাছে উনারা আহ্বান করেছেন যে, সেই সংবাদ মাধ্যমে উনারা আহ্বান করেছেন, সাংবাদিকদের সামনে উনারা আহ্বান করেছেন যে রাস্তার সঠিক ব্যবস্থা করে দেওয়ার জন্য। একটা কথা বলতে চাই, আসামের চিফ মিনিস্টার আগামী 23 তারিখ আইতে আমরা খবর পাইছি, এর আগে তারা মাটি দিয়া আর ইটোর গুড়া দিয়া রাস্তার কাঁটাগুলা বরই। তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর কাঁটাগুলা যাতে গুড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা টুকরগাঁও নদীবাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় কাঁটা যেগুলা ফিশারির রূপ ধারণ করে লাইছে, এখানেও মাছ ফালা মানবো, এখানেও আশ ফালা মানবো, ওখানেও আইসুন তারা। তো এই কাঁটাগুলো ফটাফট মাটি দিয়া পরি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা কাঁটা মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির, ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেঠা চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলা ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ আড়িয়ে যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী দেখাইবার লাগে গাঁথা ভরবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক যেখানে চলতে পারেন না, আলি মন্ত্রী মিনিস্টার চলার লাগিয়া আমরা এটা মানতে না, কোনো সময় রাজি নাই। বরাকের যে রাস্তাগুলো যে কন্ডিশন, যে খারাপ করে যে কন্ডিশন, স্পেশালি শিলচর শহরের তো আর বলে লাভ নেই। এমন একটা সিটিতে, আসামের দ্বিতীয় বৃহত্তম সিটি হচ্ছে শিলচর, সেই শিলচর শহরের রাস্তার এতই খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা এখনও ঠিক করা হচ্ছে না এবং গর্ত মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এবং সেটা না করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান করেছেন জনতারা। করিমগঞ্জের যিনি প্রাক্তন নেতা, বিজেপি নেতা মিশন রঞ্জন দাস মহোদয়কে আসাম থেকে রাজ্যসভার প্রার্থী এর জন্য ওনারা সিলেকশন করেছেন এবং নামও ঘোষণা করা হয়েছে বলে সেটা জানা গেছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে ওনাকে অশেষ অভিনন্দন জানাই।
ত্রিপুরা থেকে কয়েকটা দুঃখজনিত খবর আসে। ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড দুদিন ধরে বৃষ্টি চলছে বিভিন্ন জায়গাতে, এবং বেলোনিয়া সাইডে বিভিন্ন জায়গাতে সেই আপনাদের সেই অনেকটা গ্রাম সেখানে সম্পূর্ণ জলেমগ্ন, দর্শকবৃন্দ, মানে বন্যায় প্লাবিত হয়েছে। জানানো হয়েছে ত্রিপুরা রাজ্যে মোট 5,660টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই সকল পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে 183টি ত্রাণ শিবির বানানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় 24টি সেই শেল্টার ক্যাম্প বানানো হয়েছে, তার সঙ্গে গুমতি জেলায় 68টি বানানো হয়েছে বলে সেটা জানা গেছে। পাহাড় ধসে নাকি সেই প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে একটা বাড়িতে পড়ার কারণে 3 জনের মৃত্যু হয়েছে। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজের সেই কচ্ছপছড়া পাড়ায়, দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে। কোন কোন জায়গাতে বন্যা প্লাবিত হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। সেই কমলপুর, তারপরে আপনাদের হালহালি, বড়শর্মা, সিঙ্গিরছড়া, 85, মলয়া, মোহনপুর, কালাছড়া, তারপরে আপনাদের মানিক ভান্ডার, মেথিরমিয়া, কুচাইনালা সহ বেশ কয়েকটি জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সেখানে জলমগ্ন হয়ে পড়েছে, দর্শকবৃন্দ। তো সেখানে যারা অনেক মানুষ আছেন, অনেক বাহিনীরা আছেন, ওনারা সেই উদ্ধার অভিযানের কাজও চালিয়েছে, সেটা দেখা গেছে, দর্শকবৃন্দ। অনেক জায়গাতে তো আপনাদের গোলা অবধি জল, অনেক বাড়িতে গোলা অবধি জল, সেটা দেখা গেছে। অনেক মানুষের ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।